বিসমিল্লাহির রহমানির রহিম। তাকলুং, তুমি কিন্তু নমরুদ থেকে বড় ক্ষমতাশীল হও নাই। তুমি কিন্তু আবু লাহাব, আবু জাহেল থেকে বড় হও নাই। তোমার ইনশাআল্লাহ একদিন পতন হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শয়তানের কোথাও জায়গা নাই। বলেন শয়তানের কোথাও। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী জুড়ে এসেছে গো এসেছে নূর নবী। আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো। নবীর নূরে আলো হই সারা জাহান গো, নবীর নূরে আলো হই সারা জাহান গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী জুড়ে এসেছে গো এসেছে নূর নবী। চিল্লায়ে কোন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজমালিনা ওয়া আকমালিল আকমালিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহাব্বতে আওয়াজ করে পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আমিন। قال النبي صلى الله عليه وسلم من ترك سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام। সকলে আওয়াজ করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে আমার বাবা জিরারি, ও কলিজার টুকরা যুবকের দলেরা রে, জীবনে কোনোদিন নূর নবীকে স্বচক্ষে দেখি নাই, জীবনে কোনোদিন মদিনার নবীকে স্বপ্নেও দেখি নাই। এমন লোক আজকের মাহফিলে আছে গো, জীবনে কোনোদিন মক্কা মদিনা শরীফও যাইতে পারেন নাই। একদিনে ঘুমের ঘরে মদিনার নূর নবীকে স্বপ্ন যুগে দেখার খেয়াল করে ইমানি কণ্ঠে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলায়েতের যুগে গো, বেলায়েতের ওলি আল্লাহর পুণ্য ভূমিতে বৈশা গো, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কি দুরুদের পক্ষে না বিপক্ষে? আর একটু আস্তে কোন, দুরুদের পক্ষে না বিপক্ষে? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে বলেন কেমন সওয়াব? রাসূল বলেছেন কেউ যদি আমার উপরে একবার দুরুদে মুস্তাফা পাঠ করে আল্লাহ তাকে 10টা নেক দান করে, তার 10টা গুনাহ মাফ করে এবং আল্লাহ তাকে 10টা মর্যাদা বাড়ায়া দেয়। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলে কেউ যদি আমাকে স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর কেউ যদি আমাকে স্বপ্ন যুগে দেখতে চাই সে যেন আমার উপরে মহব্বতে বেশি বেশি দুরুদে মুস্তাফা পাঠ করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীকে স্বপ্ন যুগে দেখতে চাই? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। আপনাদের আওয়াজ শুনে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যদি আরেকটা কারবালা হয় আর এজিদ বাহিনী যদি মাত্র ৭২ জন হয়, আমরা মনে হয় মায়ের খাওয়ান ছাড়া উপায় নেই। বলে কেন? আমাদের ইমানি আওয়াজ কম। একটু কথা বলেন ঠিক কিনা? সিলেটের মানুষ আপনাদের আওয়াজ হবে বাঘের মতো, ঠিক কিনা বলেন? কারণ এই সিলেটে বাবা শাহজালাল আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবা শাহপরান আছে না নাই? সৈয়দ নাসিরউদ্দিন সিফাতলা আছে না নাই? সাহেব কেবলা ফুলতুলি আছে না নাই? আপনাদের আওয়াজ এত নরম কা?
বাবা শাহজালালের ভক্ত আজান দিয়া গুরু গোবিন্দর কয়তালা ভাঙছে আপনারা জানেন ভালোই, কিন্তু আপনাদের ভিতরে তো ইমানি আওয়াজ কম। আজান হচ্ছিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। কয়তালা ভাঙছে? আজান দিছে কয়জন? মাইক ছিল কয় হাজার? হ্যাঁ, আজান দিছে একজন, মাইক ছিল না একটাও, তারপরে ভাঙছে কয়তালা? আর আপনারা প্যান্ডেলটা উড়াইতেন না। ডাক প্যান্ডেল উড়ানোর দরকার নাই, শয়তানের কানে যেন আওয়াজটা এমন ভাবে পৌঁছে যায়, শয়তান যেন আজকে এই এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমরা কি ইমানি আওয়াজ দিতে পারবো ইনশাল্লাহ? তাহলে দুইটা হাত তুলে এইভাবে আমার সাথে সবাই গলাটা একটু জারা দেন। বিড়ি খাইতে খাইতে গলা তো বসে গেছে, একটু জারা দেন। এবার আওয়াজ হবে নারে তাকবীর। হইছে না? মোটামুটি আর একটু বাড়বে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুল তুলি, ওলি আল্লাহ যেখানে, মাজারে বুম ফুটা যেখানে, ওখানে আপনারাও আছেন। আমরা কি মাজারে বুম ফুটাবো না মাজার জিয়ারত করব? মাশাআল্লাহ। তাহলে একটু মোহাব্বতে দুরুদে মুস্তাফা পাঠ করে আল্লাহুম্মা সাল্লি, জোরে হবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। একদিন স্বপ্নে দেখিলে যারি, জীবনের গুনাহ জড়িয়া গপরে, না দেখায়া নূর নবীকে কবর দেশে নিয়ে না। আল্লাহুম্মা সাল্লি, এই তো মাশাআল্লাহ আশিকদের আওয়াজ জোরে। মুহাম্মদ ওয়া আলা হামাউ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে মোহাব্বতে আওয়াজ করে বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে। বলো রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে, জুড়ে এসেছে গো এসেছে, নূর নবী এসেছে। বলেন এসেছে গো এসেছে, নূর নবী। কি নূর নবী এসেছে না মাটির নবী? বুঝি না এবারের আওয়াজ আপনাদের কেমন কেমন জানে লাগে আমার। গতবার তো এখানে আসছিলাম, মানে কি এই মাহফিলে, এই মাহফিলে আসি নাই, আসছিলাম, কিন্তু গত বছরের মানুষগুলি মনে এই বছর মারা গেছে। আওয়াজ এমন হইতেছে আর কি যে গতবারের আশিকগুলি এবার নাই।
একটু আওয়াজ করে বলেন না, আমার নবী নূরের নবী না মাটির নবী? আরে মিয়া ফাড়ায় আলাইতে গলা, আওয়াজ করে বলেন নূরের নবী না মাটির নবী? আমরা কি নূরের নবীর উম্মত না মাটির নবীর উম্মত? হাত তুলে বলেন কোন নবীর উম্মত? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত গোলাম জিলানী আনুমানি সাহেব। তাহলে মোহাম্মতে বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, জুড়ে এসেছে গো এসেছে নূর নবী। আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবীর নূরে আলো হই সারা জাহান গো, নবীর নূরে আলো হই সারা জাহান গো, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, জুড়ে এসেছে গো এসেছে নূর নবী। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। উপস্থিত ঐতিহ্যবাহী বাগাউড়া ছোটদের উদ্যোগে ও গ্রামবাসীর মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সুবামিয়া সাহেব, চেয়ারম্যান 2 নং বড় বাকুরি ইউপি, জনাব মোহাম্মদ নানু মিয়া সাহেব বাগাউড়া, প্রধান অতিথি আজকের মাহফিলের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সহ বিশেষ আকর্ষণ রয়েছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব নেত্রকোনা। মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাহ, হফাজ কুরআন, তুলাবায়ে আযম, হাজিয়ে আযম, মুরব্বিনে আযম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়ারত ছাত্র বন্ধুরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী রাজনীতিবিদ সর্বস্তরের সকল বন্ধুরা, অত্র সংগঠনের ছোট ছোট সুনামণিরা, যুবক বন্ধুরা, পর্দানসীন সরলা অবলা মা ও বোনেরা, সবার খেদমতে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ করে বলেন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো আস্তে কোন, খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? তাহলে আপনারা আস্তে বললেন কা, একটু জোরে বলেন খুশি না বেজার? কেন খুশি? যেখানে এসেছেন এটা কোরআনের বাগান, কথা বলেন ঠিক কিনা? যেখানে এসেছেন এটা নবীর বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন বেহেশতের বাগানে আসলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? শুধু মাফ হয় না, গুনাহ মাফ করায়া আল্লাহ বেহেশতে ঢুকাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা বড় কপাল ফুরা, কারণ তারা বেহেশতে এসেও বেহেশতের বসার অধিকারী হইতে পারে নাই। তাই অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আওয়াজ করে বলেন হতে পারি কি পারে না? আগামীকাল এমন সময় আমার বাড়ি কবরস্থানে হতে পারি কি পারে না?
গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, হয়তো অনেকে এই বছর কবরে আছে কিনা বলেন না? না, এই এক বছরের ভিতরে বাগাওরা কেউ মরে নাই, মরেছে, মরতেই হবে। মরণ আমাদের জন্য অনিবার্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথা কি নুমানির না আল্লাহর? আরো আসতে কোন কার? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কাদিমের ভিতরে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? গলা ফাটিয়ে বলতে হবে কার বাণী? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে নফস। আমার আল্লাহ বলে প্রত্যেকটা নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আব্বা, যতই দৌড়াট্যবান ব্যক্তি হন না কেন, যত কোটি টাকার মালিক হন না কেন, যত তালা বিল্ডিং এর মালিক হন নাই কেন, মরণ যেদিন আপনার আসবে, ওই দিন আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইবার কোনো পিলার হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন মরণের সময় আমরা রসুল দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন কবরে আমরা নবী চাই কি চাই না? কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? যেই মহারাব্বুল আলামিন গো আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন, উচ্চ আওয়াজ করে ওই আল্লাহর শুকরিয়া তান আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, শরীরের সবটুকু আওয়াজ দিয়ে, শক্তি বিসর্জন দিয়ে আমার মনিবেরে খুশি করার জন্য একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী কাবার কাবা। বুঝলাম না পাবলিক কথা কোনাকা, একটু আওয়াজ করে বললে খুশি হব। আওয়াজ করে বলেন আমার নবী কি কাবার? সন্দেহ আছে আপনাদের? তাহলে বলেন না কেন? বলেন আমার নবী কি কাবার বাবার? যেই নবীর জন্য তামাম জমিনটাকে আল্লাহ মসজিদ বানাইলেন। অন্য নবীদের জন্য, উম্মতের জন্য নির্ধারিত একটা জায়গা ছিল। আপনি 200 মাইল দূরে আছেন, 200 মাইল পাড়ি দিয়া এখানে এসে নামাজ না পড়লে নামাজ হবে না। অন্য নবীদের ক্ষেত্রে এটা নিয়ম ছিল। আর আমার নবী আল্লাহ আসার পরে আল্লাহ কই দোস্ত, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের জন্য তামাম জমিনটাকে আমি মসজিদ বানাইলাম। আপনার উম্মত যেখানে সাজদা দিবে সেইখানেই নামাজ কবুল হয়ে যাবে। আপনি বাগাউরা সাজদা দেন, নামাজ হবে কি হবে না? কথা বলা। নবীগঞ্জে গিয়া দেন, নামাজ হবে কি হবে না? হবিগঞ্জে গিয়া দেন, হবে কি হবে না? শ্রীমঙ্গলে গিয়া দেন, হবে কি হবে না? নবীর জন্য তামাম জমিনটাকে আল্লাহ মসজিদ বানায়া দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কোন নবী জানোনি? যেই নবীকে আল্লাহ মেরাজ করিয়েছে। এটা কোন নবী জানোনি? যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। এটা কোন নবী জানোনি? যেই নবীর ব্যাপারে 30 নম্বর পারায় সূরা দুহার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। ও নবী, সমস্ত নবীরা চায় আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম পয়গম্বর গো আগুনের মধ্যে পয়রা উফ শব্দ করে নাই, আল্লাহ নি বেজার হয়ে যায়। জাকারিয়া নবীরে করাত দিয়া 2 ভাগ করে ফেললো, উফ শব্দ করে নাই, করলেনি আল্লাহ বেজার হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 18 বছর কিরায় খাইলো, আর শব্দ করে নাই। আইয়ুব আলাইহিস সালাম উফ শব্দ করে নাই, করলেনি আল্লাহ গুসা করে ফেলে। আর আমার নবীর আল্লাহ কই দোস্ত, সমস্ত নবীরা চাই আমি আল্লাহরে রাজি করার জন্য, আর আমি আল্লাহ চাই আপনি নবীরে রাজি রাখার জন্য।
কিনা? এই তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলে ফুলতলি, হযরত মাওলানা গোলাম জিলানী আননুমানী সাহেব। এবার আপনাদের কাছে আমি ওয়াজ করি, শুনেন। কই দিন বাঁচবো জানি না, হক কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই, যেই নবীকে স্বয়ং আল্লাহ নিজে খুশি রাখতে চাই, ওই রসুল কি আপনার আমার মতো হতে পারে? সিলেটের মানুষের আওয়াজ এত নরম হলে ইমানে বেজার হবে। আওয়াজ করে বলেন, সেই নবী কি আমাদের মতো হতে পারে? যেই কুলাঙ্গার, যেই হারামজাদা রসুলকে আমার মতো বলবে, তার জিহ্বা কেটে দেওয়া ফরজ আইন। হাত তুলে বলেন ঠিক কিনা? রসুল কোনদিন আমার মতো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তুমি তো মিয়া মুইতা ফানিলো না, তুমি তো দৈনিক 1000 মিথ্যা কথা বলো, অথচ আমার রসুলের 63 বছর জিন্দেগিতে একদিন একটা মিথ্যা কথা বলে নাই। বলেছে? আরে তোমাকে তোমার আপন ভাই বিশ্বাস করে না, অথচ আমার নবীকে কাফেররা কোনোদিন অবিশ্বাস করে নাই, আলামিন বলে বিশ্বাস করত। এই নবী আমার মতো? ধার ফায়া দাঁত ফলাই দিমু কুতাকার শয়তান। আমি আগেও বলেছিলাম, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করবে, এদের একদিন পতন হবে। আওয়াজ করে বলেন, টাকলুর প্রতি আল্লাহর গজব আসছে কি আসছে না? ইতিপূর্বে যারা করেছে তাদের উপরও এসেছে। ইসলামকে ফু দিয়া, মোমের বাতির মতন ইসলামকে ফু দিয়ে নিবানো যাবে না। সংসদ থেকে বিসমিল্লাহকে ফু দিয়ে নিবানো যাবে না, কারণ ইসলাম হচ্ছে নূর। আওয়াজ করে বলেন, ইসলাম কি? এর হেফাজত করবে কে? সেই নবীর উম্মত আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? এই খুশির আওয়াজ এত নরম না গো যুবক, আওয়াজ করে বলেন আমরা খুশি না বেজার? এবার আওয়াজে বুঝতে হবে কতটুকু খুশি হয়েছেন। ওই নবীর উম্মত যারা হয়েছেন, একবার বলি আলহামদুলিল্লাহ। আর ভূমিকার মধ্যে আলোচনা নিলাম না, শুদ্ধ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আজকে নতুন একটা আলোচনার সফটওয়্যার বানিয়ে আপনাদের মাঝে এসেছি। ও বাবা, আমার মূল বিষয়ের উপরে আমি কতক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আওয়াজ করে করে গো সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন, কোরআন কার ঘোষণা? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ও দোস্ত, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইরসাল করি নাই। ও নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা হাক করেছি রাহমাতাল লিল আলামিন বানায়া। ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত বানায়া প্রেরণ করেছি। আওয়াজ করে বলো নবীগঞ্জের আব্বারা, ও আমার বাগাউরার আব্বারা, আওয়াজ করে বলো না, আমার নবী কি রহমত না গজব? ডানে বামে সামনে পিছে সবাই বলতে হবে, আমার নবী কি রহমত না গজব? শুধু কি সিলেটের জন্য রহমত? কি কথা বলেন না? শুধু কি সিলেটের জন্য রহমত? শুধু কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য রহমত? শুধু কি বাংলাদেশের রহমত? নয় নয়,
ও কাবার মালিক, মালিক রে মালিক, তুমি তো তোমার নবীরে রহমত বানায়া প্রেরণ করেছো। ও আরশের মালিক, আপনি আপনার দুস্তরে কতটুকু জায়গার জন্য রহমত বানায়া প্রেরণ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনিব মাওলা বলে গো, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার নবী ততটুকু জায়গার জন্য রহমত। আল্লাহ নাই, আল্লাহ নাই এমন কোন জায়গা আসেনি? আছে? আল্লাহ নাই এমন কোন জায়গা আসেনি? তাইলে বোঝা গেল আল্লাহ যেখানে আমার নবীর রহমত, কথা কোনা রহমত সেখানে, তাইলে আমার নবী তো এই দুনিয়ার জন্য রহমত নয়, খোদার জগৎ যতটুকু জায়গার জন্য আছে গো, আমার নবী তত জায়গার জন্য রহমত। ও বাবা, আমার নবীজির রহমত সম্পর্কে আমি আপনাদের সামনে কি বয়ান দিব? ও বাবা, আমার নবীজি কেমন রহমত একটু শুনে যাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির 10 বছর খাদেম ছিল। আওয়াজ করে বলেন কত বছর? কি ছিল? খাদেম। খাদেম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমার নবীর 10 বছর খাদেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে উযু মুবারকের পানি মুবারক আগায়া দেই। ও বাবা, আমি নুমানি চিকন চিকন মাঝে মাঝে কথা বলবো, ব্রেন খাটায়া শুনলে আমলে আসবে। আমি নুমানি জানতে চাই, আমি আপনি যখন উযু করি, উযুর পানি গড়ায়া গড়ায়া জমিনে পড়ে কি পড়ে না? এই উযুর পানি যেটা গড়ায়া গড়ায়া পড়ে, এই পানিটা পাক না না পাক? হ্যাঁ, পাক। জীবন ওয়াজ শুনেন নাই? আওয়াজ করে বলেন পাক না না পাক? না পাক। জোরে বলেন পাক না না পাক? না পাক। কেন? কেন? আমার উযু আছে, এখন যদি আবার পুনরায় উযু করি গুনাহ হবে? নবী বলেছেন, উযু থাকা অবস্থায় যদি কেউ পুনরায় উযু করে, আমার আল্লাহ তাকে 10টা করে নেক দান করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উযু থাকার পরে আবার যদি আমি উযু করি, এই উযুর পানিটা যদি গড়ায়া গড়ায়া পড়ে, এই পানিটা দিয়ে আরেকজন উযু করলে উযু কোনোদিন হবে না। কেন জানো নি? এই উযুর পানিটা নাপাক হয়েছে। কেন নাপাক হয়েছে জানেন নি? আমার এখনই নি ওয়াজ করে লই না চিল্লা, এখন আমার হবা আজান দিতাম, এখনই আজান নি, 4 ঘন্টা ওয়াজ করাম, এরপরে আজান। আমার কথা কোনো ঠিক কিনা? নুমানি গরিব টাইম চাই ওয়াজ করেন না, বক্তা না। আর বাগাউরার সাথে আমার একটা মহব্বত আছে কিনা? এই ছোট ছোট ফুলাফাইন বলি আমার অনেক মায়া করে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন, এই উযুর পানি দিয়ে আর উযু করলে উযু কেন? পানি কি হয়ে গেছে? পানি কি হয়ে গেছে? এই পানি দিয়ে উযু করলে উযু আর হবে না। কেন হবে না? কেন হবে না? না হওয়ার কারণ হলো, আমি যখন উযু করছিলাম, আমি যখন কুলি করছিলাম, কুলির সাথে আমার মুখের গুনাহগুলি কুলির পানির সাথে জড়ে পড়েছে। আমি যখন মুখমণ্ডল দৌত করছিলাম, আমার মুখের গুনাহগুলি উযুর পানির সাথে জড়ে গেছে। আমি যখন হাতের কনুই পর্যন্ত দৌত করেছিলাম, আমার উযুর পানির সাথে হাতের গুনাহগুলি জড়ে পড়েছে। এই জন্য এটা দিয়ে উযু হবে না, কারণ গুনাহ হলো নাপাক। এই আনাস, আমি তোমারে নবীর খাদেম বানাইলাম। এই আনাস, তুমি সন্তান হইয়া নবীরে স্বচক্ষে দেখলা, আমি তোমার মা হইয়া কোনোদিন নবীরে স্বচক্ষে দেখতে পারলাম না। আনাস রে, আমি মার মনটা বড় কাঁদে,
আমি মদিনার নবীরে একটা নজর চোখে দেখব। ও আনাস, তোমার নবীরে গিয়া দাওয়াত করে নিয়ে আসো। আমি মা পর্দার আড়াল থেকে আমার নূরের নবীরে আমি প্রাণ ভরে দেখব। আনাস বিন মালিক দেরি করে নাই, দূরতে দূরতে আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কাবার কাবা নবী, ও বাবার বাবা নবী, আমার আম্মা আজকে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছে, দাওয়াত করেছে। নবী বললেন আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত গ্রহণ করলাম। আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া আনাসের বাড়িতে দাওয়াত খাইতে চলে গেলেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকে বললেন, ও আনাস, আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, আমাকে একটু শুয়ার জায়গা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে শুয়ার বিছানা করে দিলাম। আমার নবী বিছানা মুবারকে শুয়ে গেলেন, আর আমার নবীজির চেহারা মুবারক দিয়া গাম মুবারক গুলি বায়া বায়া জমিনে পড়তাছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমাই, আর নবীজির মুখমণ্ডল থেকে চেহারা মুবারক থেকে গাম মুবারক গুলি বেয়ে বেয়ে পড়তেছে। আর আনাস বিন মালিকের আম্মা নবীজির মাথা মুবারকের কাছে বৈশা নবীজির গাম মুবারক গুলিরে একটা বোতলের ভিতরে ঢুকাইতাছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আনাস বিন মালিকের আম্মা নবীজির গাম মুবারক গুলি শিশির ভিতরে ঢুকাইতাছে। আমার নবীর চক্ষু মুবারক ঘুমায়, হাকিকতে আমার নবী অন্তর চক্ষু দিয়া সব দেখে কি দেখে না? আস্তে কইলেন, কষ্ট পাইলাম। আরো জোরে বলেন, দেখে কি দেখে না? রাসূল মদিনা শরীফ থেকে আজকের মাহফিল দেখে কি দেখে না? এটা আমাদের ঈমান। বলেন, এটা আমাদের কি ঈমান? আনাসের মা শিশির ভিতরে গাম মুবারক বলে এইভাবে ঢুকাইতেছে। নবীজি এইভাবে চক্ষু মুবারক খুলে কয়, আনাসের আম্মা, তুমি কি করতেছো? আনাস বিন মালিকের আম্মা একটা ডাক দিয়া কয়, নবী গো, এই মক্কা মদিনার শহরের বাজারে যত আতর আছে, যত পারফিউম আছে, সুগন্ধি আছে, আমি আনাসের আম্মা সকল পারফিউম ব্যবহার করছি। আমার কাছে মনে হয় আপনার গাম মুবারকের মতো সুগন্ধি আর কোন পারফিউম আল্লাহর জগতে সৃষ্টি হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবারে মাঝে মাঝে কইতে দাঁড়ায় স্লোগান দে, একবার কো নারী তাকবীর আল্লাহু আকবার, এরপরে কো দিন ইসলাম জিন্দাবাদ। এবারে অর্ধেকটা কণা আবার ফেস লাগায় ওদে। আওয়াজ করে বলেন, আমার নবীর গাম মুবারকের মতো আর সুগন্ধি কোন জিনিস আসেনি। আর মিয়া এখান থেকে যদি কেউ একটা নবীগঞ্জ একটা মানুষ যায়, আমরা না দেখলে কি কই, ভাই এদিক দিয়ে মুখে গেছিনি, দেখছেননি? আর নবীজি একবার যে রাস্তাটা গেছে কোনোদিন জিগান লাগে নাই। নবীজির শরীর মুবারকের গারান মুবারক শুনলেই বোঝা গেছে যে রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে গেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের আম্মা বলেন, আমি গাম মুবারক গুলি ঢুকায় আমার নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলেওয়ালা নবী, এই মক্কা মদিনার নিয়ম হলো যখন একটা কন্যার বিয়ে হবে তাকে পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি ব্যবহার করাতে হয়। ও নবী, যারা গরিব মানুষ এরা পর্যাপ্ত পরিমাণ সুগন্ধি দিতে পারে না, ফলে তাদের মেয়েগুলির বিয়ে হয় না। ও নবী, আপনার গাম মুবারকের এক ফুটা গাম যদি তার কপালে লাগায়া দেওয়া হয়, সাথে সাথে ওই মেয়েটার বিবাহ হয়ে যায়। আমার নবীর আনাসের মা ডাক দিয়া কয়, নবী গো,
আমার আনাসরে আপনার খাদেম বানাইলাম। ও নবী, আমার স্বামী নাই, আনাসের আব্বা দুনিয়াতে নাই। ও নবী, আমি আনাসরে দিয়া দুনিয়ার কোনো কাজকর্ম করাই নাই। কেন আপনার খাদমতে লাগাইছি জানেননি? কারণ হলো হাসরের ময়দানে যেন আমার আল্লাহ আমার নবীর খাদেমের মা কয়া যেন আমারে ডাক দে। আমি নবীর খাদেমের মা, আমি নবীর খাদেমের মা হতে পেরেছি। এর চেয়ে বড় পাওয়া আমার আর নাই গো। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখের সাথে আজকে বলি, আমার আনাসটা বড় গরিব মানুষ। শেষ দেহ দিয়া, সে তার দেহ দিয়া আপনার সেবা করে, কিন্তু সে অর্থ দিয়া আপনার সেবা করতে পারে না, দিনের কোনো উপকার করতে পারে না। ও নবী, আপনি আজকে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায়া দেয়। আপনারা বলেন, রসুল দোয়া করলে আনাস ধনী হবে কি হবে না? হ্যাঁ, সবাই বলে নাই? বলেন, আমার নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? হবে। রসুল বলে, মা তুমি তার মা হও। কি হও? মা। তুমি দোয়া করো, তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। বলেন তো, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয় কি হয় না? সবাই বলে না কেন, হয় কি হয় না? মার দোয়া, মার দোয়া নিবেন। মার দোয়ায় থাকলে আকাশের চন্দ্রের মতো আপনার ইজ্জত আল্লাহ ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আনাসের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আনাসের জন্য দোয়া করেন। নবী বলে, না গো মা, তুমি দোয়া করো, দোয়া কবুল হবে। নবী বলে, না তুমি করো। আনাসের মা কো, না নবী আপনি করেন। অপর পরিশেষে আমার নবী ডাক দিয়া বলে, ও আনাসের আম্মা, তুমি মা হইয়া দোয়া করলে কবুল হয়ে যাবে, আর আমি নবী হইয়া আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া ডাবল কবুল হয়ে যাবে। আনাসের মা দোয়া করে, আল্লাহ আমার আনাসটারে তুমি ধনী বানায়া দাও। মদিনার নবী আমিন বললেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন সকাল বেলা আনাসের সম্পত্তি আওয়াজ শুরু হয়ে গেছে, দোয়া শুরু হয়ে গেছে, ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলেন, আমি একটা খেজুরের বাগান করছি। ওই খেজুরের বাগানের ভিতরে বৎসরে মানুষের খেজুরের বাগানে বৎসরে শুধু একবার খেজুর ধরে, আর আমি আনাসের খেজুরের বাগানে বৎসরে 2 বার খেজুর আসে। সবার ঠিক কয়বার আসে? আর আমারটা কয়বার আসে? তো জিজ্ঞেস করা হলো, কারণ কি আনাস, তোমার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর ধরে, কারণ কি? আমার মা দোয়া করছে, নবী আমিন কইছে, তার কারণে। তাইলে আওয়াজ করে বলেন, আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? আমি একটা হৃদয় বিদারক ওয়াজ শুনাইয়া দিয়া যাই রে। মক্কা নগরে একজন ইহুদি তাওরাত কিতাব পড়তো মাঝে মাঝে। তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না নাই? কি আপনারা আসতে বলেন কি নাই মনে হয়? জোরে বলেন, তাওরাতে আমার নবীর নাম আছে না নাই? ইনজিলে আছে না নাই? জুবুরে আছে না নাই? তাওরাত কিতাবে যুবকটা পড়ে, যখন এই তাওরাত কিতাব পড়ি, এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম পাইলেন আহমদ। এই যুবকটা তাওরাত কিতাব পড়ে, যখন আমার নবীর নাম মুবারকটা সামনে পড়ে, তার চক্ষু দিয়া পানি ঝরে যায়। যুবকটা হঠাৎ করে একদিন মনে মনে কয়, এটা কেমন নবী রে, যে এই নবীর নাম শুনলেই চক্ষু দিয়া পানি বের হয়ে আসে। এই নবীটা কেমন নবী গো, এই নবীটা কত দামি নবী, যেই নবীর নাম শুনলেই চোখ দিয়া পানি আসে। এই নবীটারে দেখে
দেখলে জানে কেমন লাগবে রে। এই লোকটা নবীরে দেখার মনস্থ করে, দেখার মন নিয়ে বাড়ি থেকে আমার নবীর রওজা মদিনার দিকে রওনা হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গো, এই লোকটা যখন ওই বাড়ির থেকে বের হয়েছে নবীর দেখা করার জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, যেই দিন বের হয়েছে এর থেকে 3 দিন আগে মদিনার নবী দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে পর্দা করে বিদায় হয়েছে। কিন্তু ইহুদি এই খবর জানে নাই। এই ইহুদি খবর না যায় না মদিনার দিকে রওনা হয়ে গেছে। আস্তে 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 গো মদিনাতুল মুনাওয়ারা এসে হাজির হয়ে গেল। সর্বপ্রথম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি চিনে না উনি কি সালমান নাকি, উনি না চিনা নবী নবী মনে কইরা উনি নবী মনে করে সালাম দিতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী মনে করে সালাম দিয়ে দিলেন। সালমান ফারসি চোখের পানি ফালায়া কান্দে আর কয়, তুমি কে গো? আমারে নবী মনে করে সালাম দিতেছো? আমি নবী না, আমি নবীর গোলাম সাহাবী। আমারে নবী মনে করে কেন সালাম দিতেছো? আমি নবীর সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এবার লোকটা আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে উমরকে সামনে পেলেন। উমরকেও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার আওয়াজ আসে নাই, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু সুন্দর সুন্দর লেখা লিখছে, আর একটু আগে একটা লেখা দিয়ে গেছে, এটা আগেও নেই ঘুরেও নেই। চলবে কিনা ওয়াজ? আর কথা করা চলবে? কারা কারা চান চলবে একটু হাত তোলেন দেখি, আমি একটু পানি খাই। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঘর যে উঠুক, আওয়াজ করে বলেন মারহাবা। আমার নবীর সাহাবী উমর। উমর আপনারা চিনেননি? কোন উমর কন্ত? যে বেড়া করোনা লকডাউনে এতিম মিসকিনের মাল সব খায়ালে ছিল। হ্যাঁ, আঙ্গু দেশে কত উমর করোনা লকডাউনে তেলের বোতল নিয়ে হাড়ের তলে ঢুকাইয়া রাখছে। আমার কথা কোনাকা। আঙ্গু দেশের কত নেতা সাইলের বস্তা নিয়ে পুকুরের মধ্যে ভিজাই রাখছে, নিজেও খাইতো না আরেকজন। আর উমর কেমন ছিল? উমর প্রত্যেক দিন আবু বকরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আবু বকরকে আগে কি দিতেন? কিন্তু একদিন ওমর রাস্তা দিয়ে হাঁটে, আবু বকর রাস্তা দিয়ে আসতেছে, কিন্তু প্রত্যেকদিন উমর আবু বকরকে আগে সালাম দেয়। আজকে আবু বকরকে উমর সালাম দেয় না, একেবারে কাছাকাছি এসে গেছে তারপরও সালাম দেয় না। ও বাপ্পা, পরিশেষে বাধ্য হয়ে আবু বকর ওমরকে সালাম দিলেন। মনে বড় কষ্ট নিয়া আবু বকর নবীর কাছে যায়, কয় নবী নবী করে আর কত কালামি কাঁদেব। বলেন নবী নবী আর কত কালামি কাঁদেব। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আবু বকর নবীর কাছে যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রত্যেকদিন আলী আমারে আগে সালাম দেয়, ও নবী, কিন্তু আজকে আমারে আগে আলী সালাম দেয় নাই। সুবহানাল্লাহ। আলী আজকে আমার আগে কি দেয় নাই? সালাম দেয় নাই। আমি আবু বকরকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দেই, কিন্তু নবী আজকে আমাকে আলী সালাম দেয় নাই। এর কারণটা কি আমি আপনার কাছ থেকে জানতে চাই। নবী একটা ডাক দেয়া কয়, আলী রে, ও আলী, তুমি আমার সামনে হাজির হয়ে যাও। আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আপনার কদম মুবারকে হাজির হয়ে গেলাম। ও আলী, তুমি নাকি প্রত্যেকদিন আবু বকরকে আগে সালাম দাও, আজকে নাকি দেও নাই, আজকে নাকি আবু বকর তোমাকে আগে সালাম দিয়েছে। বলে হ্যাঁ। বলে কেন দেও নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন দেই নাই আপনি শুনেন। আমি আলী কত রাত্রে স্বপ্ন যুগে আল্লাহর জান্নাতে গিয়েছিলাম। কোথায় গিয়েছে? আমরা গেছিনি জান্নাতে? জান্নাত তো দূরের কথা, জাহান্নামও যায় না। হ্যাঁ, জাহান্নাম দেখছেন একজন? সত্য করে বলেন, জাহান্নাম দেখছেন কেউ? এখন বুঝেন আমরা কত নম্বরের মুমিন মুসলমান হইছি, জাহান্নামও দেখি না। আলী ডাক দিয়া কই, নবী গো, নবী, আমি গত রাত্রে স্বপ্ন যুগে জান্নাতে গিয়েছিলাম। ও নবী, ওই জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাতের মধ্যে একটা কুরসি দেখেছি, চেয়ার দেখেছি। ও নবী, ওই চেয়ারের মধ্যে লেখা আছে, দুনিয়াতে যারা আগে সালাম দিবে তারা জান্নাতে আইসা এই চেয়ারের মধ্যে বসবে। আমি আলী তো প্রত্যেকদিন আগে সালাম দেই, তাইলে অবশ্যই আমি এই চেয়ারে বসবো। আবু বকর তো আর প্রত্যেকদিন সালাম দেই না, আমার আগে সালাম দিতে পারে না, তাইলে উনি তো আর এই চেয়ারে বসতে পারবে না। এই জন্য আমি ইচ্ছা কইরা আজকে সালাম দিলাম না, আবু বকর যেন আগে সালাম দিয়া এই জান্নাতের চেয়ারে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলে দিচ্ছি, আমাদের প্রধান অতিথি ওলিউল্লাহ আশিকি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। কোনো টেনশন নাই তো, আর এসে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হে আব্বা, লুক্কা আলীর ডাক দেয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আলীরে নবী মনে কইরা ইহুদি সালাম দে। আলী ডাক দিয়া বলে, তুমি কে গো? আমার নবী মনে কইরা সালাম দিতেছ? আমি তো নবী না, আমি নবীর গোলাম সাহাবী হযরতে আলী। লোকটা আরেকটু সামনে চলে গেল, ডাক দেখা হয়ে গেল ওমরের সাথে। ওমরকে সালাম দিলেন, ডাক দিয়া বলে, তুমি কে গো? আমার নবী বলে করে সালাম দিতেছ? আমি নবী না, নবীর গোলাম সাহাবী, আমার নাম ওমর। লোকটা আরেকটু সামনে চলে গেল, আবার দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লোকটা সালাম দিতে শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মনে করে সালাম দিয়ে দিলেন। আবু বকর চোখের পানি বালায়া কয়, তুমি কে গো? আমার নবী মনে করে সালাম দিতাছ? আমি নবী না, আজকা 3 দিন হয়ে গেছে মদিনার নবী আপনার ইয়েতিম বানায়া চলে গেছে। নবী নাই গো, আজকা 3 দিন হয়ে গেছে নবীর দেখি নাই। ওযু মুবারকের দিকে, খাউযু খানার দিকে তাকাইলে সবজিয়া পানি আসে। নবীজির গোসল খানার দিকে তাকাইলে চোখ দিয়া পানি আসে রে।
আজকে 3 দিন হলো মদিনার নবী আমদারে এতিম বানায়া চলে গেছে। ও বাবা, এবার আবু বকর ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি অমুক জায়গা থেকে আসছি, আমি একজন ইহুদি, আমি তাওরাত কিতাবে আপনাদের নবীর নাম দেখাই চোখের পানি ফেলায়া কেঁদে দিলাম। আমি আজকে এসেছিলাম মদিনার নবীর নয়ন পয়রা দেখতে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। আপনারা নবী দেখতে চান না মনে হয়? তাহলে এত আস্তে বলতেছেন বাবা, প্রেমের উপরেই তো নবী দেখা মিলবে, একটু মহব্বতে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। আবু বকর ডাক দিয়া কই ইহুদি রে, যে নবীরে না দেখে কোনদিন ঘুমাইছি না, আজকে 3 দিন হয়ে গেল মদিনার নবী দুনিয়াতে নাই। ও ইহুদি, আমার নবীরে কিভাবে তুমি দেখবা? এবার ইহুদি ডাক দিয়া কয় আবু বকর রে, নবীরে দেখি নাই, কিন্তু নবীর সাহাবীদের দেখলে মনে বড় শান্তি লাগে রে। নবীর সাহাবীরা এত সুন্দর, না জানে আমার মদিনার নবী কত সুন্দর ছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, বলেন জান্নাতের রোমে রোমে লিখা। এবার ইহুদি ডাক দিয়া বলে ও আবু বকর গো, আমি নবীরে দেখতে পারি নাই, তবে আপনাদের কাছে নবীর একটা জুব্বা মুবারক আসিনি, আমি নবীর জুব্বা মুবারকটারে চুমা খাইব, আমি নবীর জুব্বা মুবারকটারে বুকে ধরাইব, আমার নবীর জুব্বা মুবারকটা আমি মাথায় তুলবো। আমার নবীর একটা জুব্বা মুবারক আপনারা দিতে পারবেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া বলে ওমর গো, আমার নবীজির যত জামা কাপড় আছে সবগুলি মা ফাতেমার খুজরা মোবারকে রয়েছে। ও উমর, মা ফাতেমার খুজরা মোবারক থেকে, মা ফাতেমার থেকে একটা জুব্বা মোবারক নিয়ে আসো। হযরত ওমর দেরি করে নাই, দৌড়ায়া মা ফাতেমার খুজরা মোবারকের সামনে দাঁড়ায়া ডাক মারলেন ফাতেমা মা 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 গো। ওমর বলে আমি ফাতেমারে ডাক দিলাম, মা ফাতেমা দরজা খুলে না, মা ফাতেমা হাসান হুসাইন রে বুকে লয়া চোখের পানি ফালায়া কান্না করতেছে। আমি ওমর ফাতেমারে ডাক দিলাম মা, মা ফাতেমা চোখের পানি ফালায়া কান্দে। আর কই তুমি কে? আজকা 3 দিন হয়ে গেছে মদিনার নবী আমার ফালায়া চইলা গেছে। আজকা 3 দিন পরে এতিম ফাতেমা
ফাতেমার দরজার মধ্যে তুমি কে আসছো আমাকে ডাক দেওয়ার জন্য? ফাতেমার কথা শুই না ওমর ডাক দিয়ে বলে, মা গো, আমি অন্য কেউ না, আমি মদিনার নবীর গোলাম উমর হাজির হয়ে গেলাম। আমি উমর আসছি গো ফাতেমা। এবার মা ফাতেমা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে হুসাইন কান্দে, হাসান কান্দে, ফাতেমা কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আম্মা গো, আমার নানা কই? নানা দি 3 দিন ধরে আমার কাছে আসে না। আম্মা, আমরার চুলাই যেদিন রান্না হইতো না, আমাদের ঘরে যেদিন খাবার থাকতো না, তুমি আম্মা আমরার 2টা বাইরে কুলে কইরা মদিনার নবীর কাছে লইয়া যাইতা। নবীর নূরের চেহারা দেখলে ফেডের খিদার কথা আমরা বুইলা যাইতাম। ও নবী, ও মায়ার নবী, এই বাগাউরার আশিকদেরকে তুমি একবার মদিনায় লয়া যাও। চিল্লায়া কন্যা আমিন। মা ফাতেমারে ওমর ডাক দিয়া বলে, ও মা, মা গো, আপনার কাছে এসেছি নবীজির একটা ব্যবহারকৃত জুব্বা মোবারক নেওয়ার জন্য। ও আম্মা, আমি ওমরের কাছে নবীর একটা জুব্বা মোবারক দিয়ে দেন। মা ফাতেমা ডাক দিয়া বলে, ওমর, নবীর জুব্বা মোবারক দিয়া তুমি কি করবা? নবীর জুব্বা মোবারক গায়ে দিবে এমন লোক তো আমি দেখি না। মা ফাতেমার কথা শুনে ওমর ডাক দিয়া বলে, আম্মা, নবীর জুব্বা মোবারক কেউ গায়ে দিত না। একটা ইহুদি আসছে নবীরে দেখার জন্য, নবীরে না দেখা পাগল হয়ে গেছে। সে আমার নবীর জুব্বা মোবারক পিনবে না, পরবে না, গায়ে দিবে না, শুধু আমার নবীর জুব্বা মোবারক দেখা রহমতের জান্নাতের গ্যারান মোবারক গ্রহণ করবে। আল্লাহু আকবার। গায়ে দিবে না, শুধু গ্যারান নেবে। আর আসতে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির একটা জুব্বা মোবারক মা ফাতেমা ওমরের হাতে জড়ায়া দিলেন। ওমর ফারুক আযম জুব্বা মোবারক নিয়া মসজিদের নববীর ভিতরে প্রবেশ করতে পারে নাই। সাহাবায়ে কেরাম নবীর জুব্বা মোবারক লয়া টানাটানি শুরু করে দিছে। আমার নবীর জুব্বা মোবারকের কত দাম! আমার নবীর জুব্বা মোবারকের কত দাম! নবীর গোলামদের কত দাম! বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। রাস্তা দিয়া মদিনার নবী হেঁটে যায়। হযরতে বেলাল আমার নবীরে দেখলেই সালাম দেয়। হঠাৎ করে হযরতে বেলাল আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আব্বা, আওয়াজ করে বলেন, সাহাবীদের দাম আছে না নাই? কত দাম? আসহাবিকান নুজুম। নবী কয়, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারার মতো। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমি একটু প্রেম পরীক্ষা করব, প্রেম। আর ওয়াজও করতাম না, শুধু প্রেম পরীক্ষা করবো এখন। আমার আপনারা সেটাই নিয়েছেন, রাগাইয়া নিয়েছেন। যারা জোয়ান আছেন একটু হাত তুলেন। জোয়ান মানে যুবক, মুরব্বীরা হাত তুলবেন না, শুধু যুবকরা। এই ক্যামেরাম্যান করে, এই এই হেলাইম্মা কই, গেছে কই? চা খাওয়াত গেছে। আমরা খাইবেন নি? আমরা চা খাইতাম না। কোথায় আসতেছে না? এখন কি করবো? চিল্লা এখন মারহাবা, হাত নামান। এখন শুনেন, আলোচনা করতে হলে সময়ের প্রয়োজন, ঠিক কিনা? সেই সঙ্গে যদি আবার বলেন কালেকশনের জন্য কমসে কম আধা ঘন্টা সময় বাজেট লাগে। কালেকশনও তো শুধু আমি যদি বলি টাকা দিয়ে দেন, আপনারা দিয়ে দিবেন নাকি? টাকা আনতে হলে কত কৌশল লাগে।
কত রঙের কথা বলতে হয়, ঠিক কিনা বলেন না? তো যাই হোক, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি উনি আমাদের মাঝে নাকি আসতেছে, তাহলে আসলে তো আর আলোচনা বাড়িয়ে লাভ নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যারা যুবক আছেন একটু হাত তুলেন দেখি, পরীক্ষাটা করে আমি চলে যাবো ইনশাল্লাহ। যারা যুবক আছেন একটু হাত তুলেন, যুবক মুরব্বীরা একজন হাত তুলবেন না, যুবকদের আওয়াজটা একটু পরীক্ষা করে। ক্ষমতাসীন হও নাই টাকলুং, তুমি কিন্তু নমরুদ থেকে বড় ক্ষমতাশীল হও নাই, তুমি কিন্তু আবু লাহাব আবু জাহেল থেকে বড় হও নাই, তোমার ইনশাআল্লাহ একদিন পতন হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শয়তানের কোথাও জায়গা নাই, বলেন শয়তানের কোথাও আসছে নি? স্লোগান দেন না।